মেজু ভাইজান গেছেন নশ্বর সন্ধানে, কিন্তু এখনো পর্যন্ত কেন যে মেজু ভাইজান ফিরছে না আমি কিছু বুঝতে পারছি না। তাহলে কি মেজু ভাইজান নস্কর মিল করতে পারেনি? ভাই মনে হয় তুমি এসে গেছো ভাইজান, নস্কর মিল করতে পারছো ভাইজান? লোক নস্কর মিল হয়েছে। আচ্ছা ভাই, ভোজারাম চা দুজন, আমরা দুই ভাই, মোট কজন লোক হলো? ভাইজান আমরা হয়েছি মাত্র চারজন। তাহলে এই চারজন লোকে আমাদের বাদাবনে মহলে যাওয়া হবে তো ভাই? না ভাইজান, হবে না। তুমি কি করে বলছো ভাইজান? আমরা চারজন যাবোই মোহাম্মদের সন্ধানে, কিন্তু আমাদের লক্ষ্যটাকে দেখাশোনা করার জন্য আরো একটি লোকের প্রয়োজন আছে ভাই। আরেকটি লোকের প্রয়োজন? তুমি তো আমার ভাই মনে হয়, তুমি একটু ভেবে দেখো কোথায় গেলে একজন লোকের সন্ধান পাবো আমরা। আমার কথা আমি বলতে পারি, নস্কর তুমি কথা পাবে সে কথা আমি কিছুতেই তোমায় বলতে পারবো না। মনে পড়েছে এতদিন পরে কথাটি আজ হঠাৎ মনে পড়ে গেল। কার কথা ভাইজান? নগামে ছিল আমার বড় ভাই জানের, ভাইজান বড় ভাই জানের একমাত্র নয়নের মনে, নাম তার দুঃখে গেলে। এ তুমি কি বলছো ভাইজান? তোকে যে বাচ্চা মানুষ ও কি পারবো আমাদের সাথে ওই বাদাবনে মহল করতে? সেজন্য তোমার চিন্তা করতে হবে না, দুঃখের দায়িত্ব আমার উপর থাকবে। আজ তুমি আমারই কোনো কথা শুনবে না। তুমি যদি দুঃখে মনকে আনতে পারো তোমারই কথা মতো আমি তাকে সাথে করে নিয়ে যাবো বাদাবনে মহল করতে। বিলম্ব না করে ভোজারাম চাঁদ আসছে, ওদেরকে নিয়ে পানি সমস্ত মালপত্র নৌকায় তুলে নাও যাও। বেশ, তোমার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়ে ঘাটের পরে অপেক্ষা করবো ভাইজান। আমি আসলাম ভাইজান। কথাটা বলা যত সহজ, দুঃখীকে আনাটা সহজ ব্যাপার নয়। ভাবি পরের বাড়িতে ভাড়া ফেলে দুঃখীকে অনেক কষ্ট করে মানুষ করছে, কিন্তু ধনার কার নজর যখন পড়েছে ছলে বলে বলে কৌশলে কৌশলে দুঃখীকে বাদাবনে মহলে নিয়ে যাবে। ধনা মহলে এই ছেলে তোকে যে চুরি করে পালিয়ে যাচ্ছে বলছে চোর, ওকে তোরা ধর, ওকে তোরা মার। আমি চুরি নই গো, আমি চুরি করিনি গো। এই ছেলেরা ওর কথা বিশ্বাস হই না, ও যে চোর, ওকে তোরা ধর, ওকে তোরা ধরে নিয়ে এই খোদা, এই দিন দুনিয়ার মালিক খোদা তুমি বলে দাও, আরে কতকাল আমাদের দুঃখ দিবি তুমি বলে দাও। আমি আর কেন দাঁড়াতে পারছি না খোদা, তুমি বলে দাও। হে খোদা, এই দিন দুনিয়ার মালিক খোদা তুমি বলে দাও কোথায় আর কতকালে দুঃখ দিবি তুমি বলে দাও। আরে ও গো খোদা মেহেরবান, 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 ও গো খোদা মেহেরবান, ও গো খোদা মেহেরবান, ও গো খোদা মেহেরবান, ও গো খোদা মেহেরবান। তোমারও কি পাই রবি শশী যারা ওঠে ডবি দুনিয়া, তোমারও কি পাই রবি শশী যারা ওঠে ডবি দুনিয়া। ও গো খোদা মেহেরবান, ও গো খোদা মেহেরবান, ও গো খোদা মেহেরবান, ও গো খোদা মেহেরবান, ও গো খোদা মেহেরবান,
মেহেরবান গো খোদা মেহেরবান। এ খোদা তুমি বলে দাও খোদা, দেখি আমি বাকুলের মধ্যে চলে এলাম। কেন কেন আমার আম্মি জানকে কেন দেখতে পাচ্ছি না? ও গো আম্মি জান, তুমি কোথায় গেছো গো? একটিবার এসে দেখে যাও আম্মি জান। ওই তো আমার আম্মি জান আসছি। আম্মি জান, আম্মি জান, তুমি কোথায় আম্মি জান? তুই বাকুলে কেন? তুই মোড়ল বাড়ি গরু চড়াতে যাসনি, তুই বাকুলে কেন? ও গো আম্মি জান, আমি গিয়েছিলাম গো, গিয়েছিলাম মোড়লের বাড়িতে গরু চড়াতে গিয়েছিলাম। জঙ্গলের মধ্যে একটা গরু হারিয়ে গেছে বলে আমি খুঁজে পাইনি। তা আমাকে কি না মার মেরেছে দেখো না, মেরেছে দেখো না। ওরে বাপ ছেলে, আমরা যে গরিব দিদি, আমরা যদি না লোকের বাড়ির কাম করতে পারি আমাদের পেটে দানা পানি জুটবে না। আমি যাই, তুই জানে বাপ, একটু বাড়ি যা। আমি জান, আমি যাবো না। দুঃখের মা, এমনি করে ছেলেকে নিয়ে শখ করছিস? দেখেছিস কতখানি বেলা হয়েছে, আজ তুই যাবি না ওই মোড়লের বাড়িতে ধান ভানতে? আমার দুঃখে কি এত বুঝিয়ে বলছো, শুনছি না। তুমি একটু আগে যাও, আমি দুঃখকে বুঝিয়ে আসছি। ঠিক আছে, তুই তোর দুঃখকে বুঝিয়ে আয়, আর আমি আগে চললাম মোড়লের বাড়িতে ধান ভানতে। আমার মনে বুঝিস না দুঃখী, আমি বলতে পারি ভানতে চললাম না। আমি যাই, তুমি জানো আমি যাই। আমার না, আমার কুকুদা পেয়েছে গো আম্মি জান। ওরে বাপ জানা মা, বাকলে একটু দানা পানি নেই রে। কোথায় পাবো দানা পানি আমি তোকে খেতে দেবো? তুই বাকলে থাক, আমি ওই বলতে পারি ভাড়া ভেঙে আমি তোর জন্য দানা পানি জোগাড় করে আনছি। আমি আসছি, যাও না গো আমি যাই। এই খোদা, এই তিন দুনিয়ার মালিক খোদা তুমি বলে দাও, আরে কতকাল আমাদের দুঃখ দেবে তুমি বলে দাও খোদা। তো আমার আম্মি চাল গেছে মোড়লের বাড়ি ধান ভাঙতে, আমি এখন কি করবো বলে দাও খোদা তুমি বলে দাও। ভাবি বাকুল আছো, ভাবি ভাবি বাকুল আছো, মুখে মুখে আমি এখানে থাকবো না গো, আমি আম্মা দুলু কাছে পালিয়ে চলে যাবো। তুমি কি গো আমাদের বাকলের মধ্যে এসেছো? ওরে বাপজান, কেমন করে চুনবি? বাড়ি আমার পরিঝটি, নাম আমার ধনা মহলে, সম্পর্ক তোর চাচা হয়ে। ওরে বাপজান, কিন্তু বাপজান তোদের বাকুলে সেটা আমি কি দেখলাম? তোর চোখে পানি কেন বাপজান? একটিবার বল তোর চাচাজির কাছে, তোদের কিসের কষ্ট, কিসের দুঃখ? আজ থেকে তোদের আমি সমস্ত দুঃখ কষ্ট মোচন করে দেব। একটিবার বল বাপজান। তুমি শুনবে চাচাজি? বল বাবা। তাহলে তুমি শোনো চাচাজি, আরে আমাদের আরে দুঃখের কথা, ওরে বাপজান, আরে চাচা যে কই আমাদের দুঃখের কথা, চাচা যে কই ওরে বাপজান, তুই যদি এমন ভাবে চোখের পানি ফেলি যায়, আমি কিছু তাই জানি সহ্য করতে পারবে না। বাবা, অমন করে তুই চোখের পানি ফেলিস না। চাচা যে কই চাচা যে কই চাচা যে কই ওরে বাপজান, তুই অমন ভাবে আর চোখের পানি ফেলিস না বাপজান। শিশু শৈশবে কালে
সব কালে বাজান আমার দিন মুড়ি আমি পরের গরু চড়াই যাচ্ছি আমি পরের গরু চড়াই যাচ্ছি মাত্র প্যাটি আমাদের লোকের কথা চাচা কই কারণ আমাদের আর দুঃখের কথা ওরে বাচ্চান, আজ থেকে তোর আর পরের বাড়িতে গরু চড়াতে হবে না। আমি বাধা বনে মহল করতে যাচ্ছি, প্রতিদিন তোর 5 টাকা হিসাবে মাইনে দেবো। ওই জঙ্গলে গিয়ে যা মম্মদু পাবো বাপ বেটার সমান ভাগে ভাগ করে নেব, তাহলে তোর পরের বাড়িতে গরু চড়াতে হবে না। কিন্তু তোমাদের বাকুলে এতক্ষণ কথা বললাম, কিন্তু তোমার আম্মাজানকে দেখতে পেলাম না কেন? চাচা কি বলবো, আমার আম্মি জান না গো, ওই মোড়লের বাড়িতে ধান ভাঙতে গেছে। কি বললি? আজ পর্যন্ত তোর আম্মাজান পরের বাড়িতে ভাড়া ফেলে তুই পরের বাড়িতে গরু চড়িয়ে এত কষ্ট করে মানুষ হচ্ছিস বাবা, তাই তোমাকে বাদাবনী মহলি নিয়ে যাওয়ার আগে ছুটতে ছুটতে মোড়লের বাড়িতে গিয়ে তোমার আম্মাজানকে দেখে আনো বাপজান। বেশ চাচাজি, তুমি এই ডালানে বসে থাকো, আমি যাবো আর আসবো চাচাজি। যা বাবা। আমি এখন আসছি চাচাজি। চাচাজি দুঃখে ওই আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি আজ গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। ওই আমার গাথা মালা আমার গাথা মালা যাই রে ঝরে, আছি রইব না আর বেশি দিন তোদের মাঝারি, তোদের মাঝারি ডাক দিয়াছি আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারি, হাইরি ভবের মাঝারি ডাক দিয়াছি আমারে, রইব না আর বেশি দিন ভবের মাঝারি, হাইরি ভবের মাঝারি। জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো না পাইলাম, না পাইলাম। কত জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো না পাইলাম, না পাইলাম। সঙ্গীর সাথী সঙ্গীর সাথী কেউ হলো না রে, আর বেশি হবির মাঝারি, হবির মাঝারি ডাক দিয়াছি আমারে, আর বেশি হবির মাঝারি, হাইরে হবির মাঝারি, হবির মাঝারি, হাইরে হবির মাঝারি। কতখানি বেলা হয়ে গেল, সেই কোন সকালে ঢেকির ঘরে ধান দিয়ে বসে রইলাম, ভালো করে এখন আসার নাম নেই। আজ আসুক ওদের একদিন কেমন 10-12 দেখেছো কি যন্ত্র মাইরি একখানা, ঠিক যেন কানাস তারা ঘা দিলেই হয় ঝনঝন করে ফেলে উঠবে। এই এত কথা নেই, ঢেকি পাটা দে, বড় ধান দাও। দিয়েছি ধান, মুখ নয় তো অমন করছো কেন? আমরা বাকলে পাট ঝাড় দেবো, তারপর তো আসবো। ওই দেখো তোরা তোমার সংসার করা শেখাচ্ছিস, তোমার আমার সংসার বলে সব কিছু আছে, তোদের মতো তো নয় যে ভাতার পুত্রের মাথাকে বসে আছে। তাড়াতাড়ি পাটা দে। দিদি আমরা ধান ভানি।
ইহাই গো মোদের শনিবার কপাল, দুটি কথা শুনে যায়। 10টা কথা শুনবে? হাই গো মোদের শনিবার কপাল, দুটি কথা শুনে যায়। অমনি কেন রাজার মেয়ে, অমনি কেন রাজার মেয়ে, ঘরে বসে খেতে পায়। সারাটা দিন ভাড়া ভাগে, সারাটা দিন ভাড়া ভাগে, পাই তার আচ্ছা। এ চাকরিতে কাজ নেই তোমাদের, এ চাকরিতে কাজ নেই তোমাদের, অন্য চাকরি দেখে নাও। সারাটা দিন ভাড়া ভেঙে, সারাটা দিন ভাড়া ভেঙে কেটে যায় অধিকার। এ চাকরিতে কাজ নেই তোমাদের, এ চাকরিতে কাজ নেই তোমাদের, অন্য চাকরি দেখে নাও। হাই গো মোদের শনিবার কপাল, দুটি কথা শুনে যায়, দুটি কথা শুনে যায়, দুটি কথা শুনে যায়। আমি যাই। এ দুঃখের মা, এ তোর দুঃখের গলা না? দেখ কার কি চুরি করে নিস পালা। আমাদের তো চুরি করতে পারে না, চুরি করতে পারে না। হাই 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 গো, এই আটরি বাটা চোখ মাথা কি কোমরটা আমার পুরো ভেঙে অমন করছে না। ও আমার দুঃখে মরি। ওই দেখো দুঃখে আর রাখো, আমার জানা দরকার। দুঃখে কি হচ্ছে বাবা? অমন ভাবে কেন ডাক্তার ডাকতে আসছিস? ও আমি যাই, আমাদের বাকুলে না কুটুম এসেছে গো। আমাদের বাকুরে কুটুম এসেছে? হ্যাঁ, আমি যাই। আমি তো সবে এসেছি, আমার কি যেতে দেবে না? বুঝে বলে দেখছি। ও মা, হ্যাঁ বলো। হ্যাঁ বলো, ঠিক রে আছে। আমাদের বাকুলে কুটুম এসেছে, আমি একটু যাব। ওই দেখো বাকুলে কুটুম আসো আর কবর থেকে তোর আব্বা আসো, যাওয়া হবে না। আমার তো যেতেই হবে না। একই এতখানি বেলা করে প্রত্যেকে চিঠি এসে হলো কিনা যাবো, যাবো তা যাও। আমাকে ধর কিনা গোলাম মা ছেলে মিলে কুটুম্বের সাথে সোহাগ। তোমার বাকুলে কুটুম এলে তার সাথে তুমি সহাগ করো না। বাবা গো, তোমার বাকুলে কি আমি খেতে এসেছি নাকি? ও মুখ পোড়া, তোর জন্য সরু চালের ভাত আর মাগুর মাছের ঝোল করেছি, তুই খাবে? ওই সরু চালের ভাত আর মাগুর মাছের ঝোল তুমি খাবে আর তোমার মিশে খাবে। খাবে তোর আব্বা খাবে? কষ্ট। ঠিক আছে, বেশ হয়েছে। ভগবান ডবল ডোজের ভ্যাকসিন দিয়ে গেল। হ্যাঁ গা পদির মা, কি হয়েছে? কাজে গেল বাদ পড়ে দাঁড়িয়ে কেন? ঢেকিটায় পাটা দাও। আমার শরীর খারাপ গো, আমি পারবে না। ওই তো আমার শরীর খারাপ। কেন দিন রাত কি শরীর খারাপ হচ্ছে? হ্যাঁ, এই দেখো আমি আর দুঃখের মানা, যখন যা বলে মুখ বুঝে শুনে চলে যাবো। কেন কেন কেন? আমার পিছু লাগলে না ঢেকির ঘরে ফেলে কুটে দিয়ে যাবো। তোর একেবারে সাহস? হ্যাঁ, আয় আজকে নয়। আয় আজকে ফাঁকা মাঠে এর আজকে ধরেছে। আজ বাড়িতে কেউ নেই, আজকে ধরে বগলে দিয়ে যাবে। বড্ড পিছনে লাগে, যত বলে কিছু বলবো না। ঠ্যাং ট্যাং সব ভেঙে দিল বাবা। এই দাঁড়িয়ে কেন? পাটা দে। এই দুঃখের মাথা এই এলো, এই চলে গেল। তোমার এত বড় একটা লম্বা ঠেকির ওপর আমি একা কি শোবো? চলো বাস। সুযোগ পেয়েছি মারবো না মানে মেরে আদায় করে দেবো। কাজে বাদ পড়ে গেল, সেই মিনসে কথা জানি না, একটুবারে রেখে দেখি। বলি হ্যাঁ গা ও মিনসে। ওই দেখো কি হচ্ছে গো তোমার? কি হলো তোমার? আরে তুমি কোথায় আছো? খাচ্ছি। খাওয়া বন্ধ করো তাড়াতাড়ি, এসো ঘরে এসো। কিন্তু তোর কথা মদ খাওয়া বন্ধ করো নাকি? এই তোমার নিয়ে ধান ভানবো, চলে এসো। এ তুই যা। কি যাবা না? আমি নাকি ধান বানবো? কেন? আমি গেলে মদ খা ছাড়াবো। আমি ধান বানবো ভাবতে পারবো না, তুই যা। তোমার নিয়ে ধান ভানবো। ও তুই আচ্ছা বাপের বেটি, বাপের বেটি কি মারবে জানি? ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই মিনিচনি ধান ভানাবি, মিনিচনি ধান ভানাবি, হবি পড়ি পাহাড়ি, ও তুই আচ্ছা বাপের বেটি, ও তুই আচ্ছা বাপের বেটি। তুলে নাও বাবা, তুলে নাও।
থামো থামো চোখ চোখ কেন ঠান্ডা করো মাতা কথারই কথা বলতে আমি এসে গেলাম থামো থামো চোখ চোখ কেন ঠান্ডা করো মাতা কথারই কথা বলতে আমি এসে গেলাম হেতা মিনিশের নিয়ে ধানে ভাঙাবি মিনিশের নিয়ে ধানে ভাঙাবি হবে পরি পাহাড়ি ও তুই আচ্ছা বাতের বেটি 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 যাই মিনসা নিয়ে ধান না বানতে পেরেছি তাই মোড়লদের বাড়ির গিন্নি নয়। ভাবিদের দলানটা ঘুরে দেখলাম, কিন্তু বাবজান দুঃখে এখনো কেন ফিরে এলো না? তাহলে কি ওর আম্মা জানে ডাকতে যায়নি বাচ্চা ছেলে? দুঃখী কি হচ্ছে তোর? অমন ভাবে কেন টানতে টানতে নিয়ে আসছিস আমি কিছুই বুঝতে পারছি না। ও আম্মি জান তোমার পিছনে না কুটুম এখনো বসে আছে। কুটুম এখনো আছে? হ্যাঁ, চল 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 চলো। একে ধরা এতদিন পরে আমার বাকুলিকার আমি কিছুই বুঝতে পারছি। ও আম্মি জান বলতে পারো আম্মি জান তুমি কি ভাবছো? আমি জান আমি কি ভাবছি তুই শুনবি তো? বলো না আম্মি জান। তাহলে সরে দেখে আমি কি ভাবছি? বলো না। ওরে যে ভাবনা আমি ভাবিনি এখন ও বাচ্চা বলে যে ভাবনা ভাবে এখন বাচ্চা বলে বাকি রে জানো না ওগো ভাবি, কতদিন পরে তোমাদের বাকুলে এলাম। প্রথমে বলো ভাবি তুমি কেমন আছো? ভাবি আমি ভালো আছি। তা ভাইজান তুই কেমন আছিস? তাহলে এতদিন পরে আমাদের কথা মনে পড়লো ভাই। আসি আসি করে আসতে পারিনি ভাবি, জানি তো। কিন্তু একটু প্রয়োজনে তোমাদের বাকুলে এসে আজ আমি। এটাও আমি জানি, ধনা প্রয়োজন ছাড়া কারোর বাকুলে না ভাবি না, অমন কথা বলো না। কেন এটি জানো? কেন? তোমার নয়নের মণি আমারও নয়নের মণি। এই বাপজার দুঃখে কি আমি সিদ্ধান্ত নিয়েছি বাদা বলে মহলে নিয়ে যাব। তোমার কথা বলবি না, তোর ভালোভাবে চিনি রে, তোর হাড়ে হাড়ে চিনি, হাড়ে হাড়ে চিনি। তুই কেমন ভাবলি আমার দুঃখীকে আমি তোর সঙ্গে পাঠাবো? তোর সে আশা কোনোদিনও পূর্ণ হবে না। এটা দুঃখী না, আমি তোর চাচাকে তুই চিনিস না। তোর চাচার সাথে তুই কোথাও যাস না। আমি তোমার কোনো কথা শুনবো না আমি যাও। আমি চাচার সঙ্গে যাব আমি যাও আমি যাও। আর তুমি যদি না যেতে তো আমি কি করবো জানো? আমি জানি আমি না আমি জহর খেয়ে মরবো আমি জানি।
আরে মহলেতে আরে যাই জননী আরে বারণ করো না গো তুমি মহলেতে যাই জননী বারণ করো না গো তুমি যদি বারণ করলাম তুমি যদি বারণ করলাম যাবরি মোর মোহতি যাই জননী বারণ করো না তুমি নহলেতি যাই কেন এমন হচ্ছিস তোকে? তোর চাচার সাথে তুই যাস না রে, তোর চাচার সাথে তুই যাস। আমি জান, আমি তোমার কোনো কথা শুনবো না। চলো চাচা, আমি তোমার সঙ্গে। আমি বুঝতে পেরেছি রে, আজ আম্মের কোনো কথা শুনবি না। আমি তোর চাচার সাথে বহল করতে পাঠাবো। আমি জান, আমি এখন আসছি। আমি জান, তুই ছাড়া আমার আম্মি বলার মতো আর কেউ নেই রে। আমি তোর চাচার হাতে তুলে দেবো, তোর চাচা এনে আমার হাতে তুলে দেবে। ভাইদিকে আমার সঙ্গে আয়। ভাইজান, ওগো ভাবি, আমার দুঃখীকে আমি তোর হাতে তুলে দেব। আমার দুঃখীকে তুই দেখিস ভাইজান। তোমার বাকুলে দাঁড়িয়ে কথা দিলাম ভাবি, আজ দুঃখকে যেমন করে আমার হাতে তুলে দেবে। আবার বাধা বন থেকে ফিরেছে, তোমার হাতে দুঃখকে আমি তুলে দেব ভাবি। আরে শূন্য ধানা বলি তোরে আমার দুঃখের করলাম সমার সন্ধে ধানা বলি তোরে আমি দুঃখের করলাম সমার একবার কথা বলে রাখিস রে, বোনের মাঝে কোনোদিন যদি বিপদে পড়িস একবার আম্মি আম্মি বলে ডাকিস। আমি যদি না যেতে পারি না, বোনের মা বলে বিবি তোর বিপদ থেকে উদ্ধার করবে। আমি জান, আমি এখন আসছি। আমি জান, আমি জান। হিরে যাও যদি আমায় ছেড়ে ডাক হয়ে পড়বে বলে
আমার দুঃখে তুমি দেখো খোদা, আমার দুঃখে তুমি দেখো খোদা, আমার দুঃখে তুমি দেখো খোদা। হে খোদা, এই দুঃখীরে তুমি কেন এত যন্ত্রণা দাও, কেন এত যন্ত্রণা দাও, হে খোদা দুঃখীরে তুমি কেন এত যন্ত্রণা দাও, কেন এত যন্ত্রণা দাও, হে খোদা। চাই মোরা হাসতে, চাই মোরা হাসতে, কাঁদে তুমি অসহায়, ফিরে তুমি চাই মোরা বাসতে, চাই মোরা হাসতে, কাঁদে তুমি অসহায়, ফিরে তুমি হে খোদা তুমি কেন এত যন্ত্রণা, কেন এত যন্ত্রণা